বন্ধুরা আপনারা কেমন আছেন? ও নিশ্চয়ই ভালো আছেন, ওই জন্য ইউটিউবটা তো খুলেছেন আমাকে দেখার জন্য। কিন্তু আমি তো মোটেই ভালো নেই, আমি আছি সেই কেরাসিন তেলের মতো। আমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, আমার বয়সটা প্রায় 80-90 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত আমার শ্রাদ্ধ হলো না। ও সরি, শ্রাদ্ধ বলে ভুল করলাম। আজ পর্যন্ত আমার বিয়ে হলো না। যেখানে মেয়ে দেখতে যাচ্ছি, মেয়েটা আমাকে এসে বলছে, দাদু আপনি কেমন আছেন, দাদু আপনি কেমন আছেন। কি করি বলো? আমার মনের এত দুঃখ, আমি কোথায় যাই এবং আমার বয়সটাকে কি করে কমাই, সেখান থেকে আমাকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে হচ্ছে। মরণ ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। টেনে যদি গলা দিই তাহলে তো মাথা থেকে ধরটা আলাদা হয়ে যাবে, খাবার দাবার কিছু খেতে পারবো না। তাহলে কি করি? ও জলে ডুবে মরতে হবে। না 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 না, জলে ডুবে মরা যাবে না। জলে ডুবে মরলে আবার ঠান্ডা লাগবে, কাশি হবে, সে আবার একটা প্রবলেম হবে। তাহলে আমি কি করে মরি? এটা তো একটা বাগান। এখানে তো একটা কুল গাছ দেখছি। তাহলে আমি এই কুল গাছে উঠি এবং কুল গাছের পাকা পাকা কুল খাবো এবং কুল গাছে আমি গলা দিয়ে মরবো। এই কুল গাছে আমাকে গলায় দড়ি দিতে হবে। দেখি কুল গাছটায় উঠে দেখি কুল খাবো আর এই কুল গাছে গলায় দড়ি দিয়ে আমাকে মরতে হবে। এটা আমার আসল পথ, এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। বাবারে বাবারে, ওটাও তো যায় না কুল গাছে। ইয়া 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 ও মা গো, নাকটা আবার ছিঁড়ে গেল। কুলের কাটা থাকে সে তো আমি আর জানতাম না। কুলের কাটা আবার নাকটা ছিঁড়ে গেল। নাকটা রক্ত বাড়িয়ে গেল। কেউ দেখেনি তো? দেখুক। কেউ কুলের কাটা খেতে আর আমাকে এখানে কেউ দেখতে আসবে না। জ্বলে গেল রে নাকটা। ছি ছি ছি, রক্ত বেড়ে গেল রে। ছি, এখানে চুপটি মেরে বেড়ে বসে থাকে, তারপর আমি গলায় দড়ি দিয়ে মরবো। মনে হচ্ছে এইদিকে একটা লোক আসছে, দেখি লোকটা কি করে। ততক্ষণ আমি এখানে চুপটি মেরে বসে থাকি। লোকটা কি করে আজ আমাকে দেখতেই হবে। আমার সোনার ময়না পাখি, তোরে আমি কোথায় রাখি, আমার সোনা ময়না পাখি। যাচ্ছি তো আমি শ্বশুর বাড়ি, কিন্তু একটা তো প্রবলেম হয়ে গেল। পেটের ভেতরে তো ফুটফাট করছে। পেটে মোচড় দিয়ে উঠলো রে। আমার তো হাগাই চেপে গেল। আর এখানে আমি কি করে হাঁকবো? শ্বশুর বাড়ি যেতে যেতে তো আমার হাগা বেরিয়ে পড়বে। আমাকে এখানে হাঁকতে হবে। দেখি চারিদিকে, দেখি কেউ আছে কি, তারপরে আমাকে এখানে হাঁকতে হবে। শালা এখানে কি করে? শালা তো যাচ্ছেও না রে। আমি গলায় দড়ি দিয়ে মরবো আর শালা এখানে তো দাঁড়িয়ে পড়লো। দেখি এখানে বসে পড়ি, আর থাকা যাচ্ছে না। হাগাটা বেরিয়ে পড়ছে, আর থাকা যাচ্ছে না। এখানে আমাকে হাঁকতে হবে, কিচ্ছু করার নেই। শালা এখানে কি করে রে? আমার সামনে শালা কাপড় তুলে পায়খানা করছে। শালা গুয়ের গ্যাস কিরে, গন্ধতে আমি তো মরে যাবো। গলায় দড়ি দিয়ে আমার ফালাতে থাকবে। শান্তি শান্তি, বাবা গোটা আটকে গেছিল। শান্তি 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 পেলাম। শালা পায়খানা করছে না শ্বাস বাজাচ্ছে কি জানি। শালা পায়খানা করার এত আওয়াজ, আমার তো কানে তালা লেগে গেল। এত শব্দ, আমি তো বাবার জন্ম থেকে এত শব্দ হয় পায়খানার সময়। শালা কতক্ষণ ধরে হাত দেখে আমি গলায় দড়ি দেবো? 2 ঘন্টা তো হয়ে গেল, আর কতক্ষণ টাইম লাগাবে? এরকম করলে তো হবে না, গলায় দড়ি দেয়। শালার মাথায় একটা কিছু ঢেলা ফেলতে হবে, তবেই শালা শিক্ষা পাবে, তার আগে শিক্ষা পাবে না। ও মাগো, কোন শালা মাথায় কি ঢেলা ফেললো রে? ও মাগো, মরে গেলাম রে। মাথাটা জ্বলন হচ্ছে রে। ও বাবা, কি যন্ত্রণা করছে মাথাটা। হ্যাঁ, এটা দেখছি ঢেলা না, এটা তো একটু পাকা একটা কুল। কুলটা তো আবার গুয়ে পড়লো। তাহলে আমি কুলটা খাইতেই তো হবে। কুলটা তো পাকা কুল। ঠিক আছে, আমি গুয়ে থেকে তুলেই খেয়ে নিই। খুব মিষ্টি লাগছে রে। গুয়ের কোলা এত মিষ্টি হয়, স্বপ্নে জানতাম না। খুব মিষ্টি লাগছে রে। এই তুই আবার কে? কিছু দেখিসনি তো আমি কি করলাম না করলাম?
তুমি কি করেছো না করেছো আমি সব কিছু দেখে ফেলেছি। এখন আমি গ্রামের ভিতরে যাবো, দিয়ে সবাইকে আমি বলে দেবো তুমি গুয়ে থেকে কুল কুড়িয়ে নিয়ে খেয়েছো। না বাবা, না বাবা, এই কাজ তুই করিস না। আমি হলাম একটা রাজা, আমি সকলের বিচার আচার করে বেড়াই। তুই এই কাজ করলে আমাকে কেউ ইজ্জত করবে না, সম্মানও করে না। বাবা, তোকে আমি 1000 টাকা দিচ্ছি, তুই এই কাজ কোনোদিন করবি না, হ্যাঁ? আচ্ছা, আমি 1000 টাকাও নেবো না, 2000ও নেবো না, 1 লাখও নেবো না। আমাকে পাকা বাড়ি করে দিতে হবে, আর একটা ভুম 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 একটা মোটর সাইকেল দিতে হবে, আর অনেক টাকা দিতে হবে, কমসে কম 10-12 লাখ টাকা দিতে হবে, তবেই আমি কথাটা শুনবো। ভারী জ্বালায় পড়লাম তো, একটা গুয়ে থেকে কুল কুড়ে খেয়েছি বলে এত বড় শাস্তি। কি করি, আমি তো এত পয়সা দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, পয়সা যদি না দিতে পারো, আমার একটা শর্ত আছে। শর্তটা হলো, আমি যত বড় অন্যায় করি না কেন, কিন্তু আমাকে জিতিয়ে দিতে হবে তোমাকে। তুমি তো বিচার করবে না, আমি যত বড় অন্যায় করি বা অপরাধ করি, আমার জন্য কোনো সাজা না হয়, ঠিক আছে? আমাকে জয় লাভ করে দিতে হবে, আমাকে জিতিয়ে দিতে হবে, তবেই আমি কাউকে বলবো না, ঠিক আছে? এসব তুমি কি বলছো? এই কাজ আমি করতে পারবো না, আমি হলাম রাজা, আমি কোনোদিন অন্যায় কাজ করিনি, আর অন্যায় কাজ আমি করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, অন্যায় কাজ যদি না করতে পারো, তাহলে আমি এখনই গ্রামের ভিতরে যাচ্ছি। তাহলে গ্রামের ভিতরে গিয়ে আমি এখনই সকলকে বলে দেবো, সব কিছু বলে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই করবো।